আমাকে অবহেলা করো না রায়। এই পদটি লিখেছিলেন কবি জয়দেব তার গীত গোবিন্দে, কিন্তু এই কথাটুকু তিনি লিখতে পারেননি। অনেক বড় গীত গোবিন্দ লিখেছিলেন, এই দেহিপদ পল্লব মোদারম এই কথাটা কিন্তু বৈষ্ণব লিখতে পারেনি মা। কারণ তার মনের মধ্যে দোটানা হচ্ছে যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার মাথায় একটা রমণীর চরণ কি করে আমি দেব? এটা সম্ভব নয় যে ভক্তের চরণ ভগবানের মাথায় কি করে আমি দেব। গীত গোবিন্দ লিখেছে, এত বড় গীত গোবিন্দ লিখেছে, বদসী যদি কিঞ্চিদপি দন্ত রুচি কৌমদি হরতি দরতি তিমিরমতি ঘরম স্ফুরুদ্ধর সিধবে তব বদন চন্দ্রিমা লোচয়তি লোচন চকরম প্রিয়ে চার শিলমঞ্জময়ী মানমণি দানম তমসী মম জীবন তমসী মম ভূষণ তমসী মম ভব জলধি রত্নম সারগারলে খণ্ডনাং মম শিরসি মণ্ডনাং। আর পারছে না, দেহি পদপল্লব মোদারম। কি করে লিখবো আমি? এটা কি করে সম্ভব? একটা রমণীর চরণ অনাদি আদি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার মাথায় কেউ দিতে পারবে? আপনারা পারবেন মা নিজের চরণ ভগবানের মাথায় তুলে দিতে? হরিবল হরিবল হরিবল। ভক্তই পারে ভগবানের অঙ্গে চরণ দিলে দিতে, তার প্রমাণ ভৃগমণি দিয়েছিলেন না? সোজা গিয়ে একেবারে ভগবানের হৃদয়ে গিয়ে এক লাথি দিয়েছিলেন। তখন ভগবান জিজ্ঞাসা করেছিলেন, তোমার পায়ে ব্যথা লাগেনি তো? কে ভগবান প্রমাণ করতে গিয়েছিলেন? ভগবানের বক্ষে যখন লাথি দিয়েছে, ভগবান নিজের কষ্টের কথা বাদ দিয়ে ভক্তকে জিজ্ঞাসা করছে, তোমার পায়ে ব্যথা লাগেনি তো? তাই ভক্তই পারে মা ভগবানের অঙ্গে আঘাত করতে, আর ভক্তই পারে ভগবানের মাথায় চরণ তুলে দিতে। তামা যখনই কিনা কবি জয়দেব ইতস্তত করছে, মানে সংকোচ বোধ করছে, কি করব কি করব, মাতা পদ্মাবতী বলছে, স্বামী তুমি এক কাজ করো, তুমি এক কাজ করো, তোমাকে একটু তুমি স্নান করে সেবা করো, সেবার পর ঠান্ডা মাথায় লেখো। এত বড় গীত গোবিন্দ যখন লিখেছো, আর এটুকু তুমি অবশ্যই পারবে লিখতে, যাও। কিন্তু কবি জয়দেবের মনের মধ্যে শুধু একটাই চিন্তা, যে আমি এত বড় গীত গোবিন্দ লিখেছি, অবশেষে এইটুকু কেন আমি লিখতে পারছি না। তা তিনি মস্তকে তৈল দিয়ে অজয় নদীতে স্নান করতে যাচ্ছে। যাবার পথে শুধু বারবার প্রভুকে স্মরণ করছে, হে গোবিন্দ, হে দয়াময়, আমার কি মনোবাঞ্ছা পূর্ণ হবে না? তুমি কৃপা করো প্রভু, আমাকে কৃপা করো, আমি যেন এই গীত গোবিন্দ পূর্ণ করতে পারি। বলতে বলতে যাচ্ছে মা, ভক্তের ডাকে ভগবান সাড়া দিলেন। নিজে কবি জয়দেবের রূপ ধারণ করে গুটি গুটি পায়ে এসে ঘরের সামনে দাঁড়িয়েছে, দরজার কাছে ডাকছে, পদ্মা পদ্মা। পদ্মাবতী বলছে, কি স্বামী স্নান করলে না? না, আসলে কি জানো, পথে যেতে যেতে না ওই শ্লোকটুকু মনে পড়ে গেল। ভাবলাম স্নান করে ফেরার পথে যদি ভুল হয়ে যায়, যদি ভুলে যাই, তাই চলে এলাম। যদি ঘরে জল থাকে আমাকে একটু স্নানটা করিয়ে দাও। নিশ্চয়ই, এসো স্বামী, ভিতরে অজয় নদীর জল আছে, আমি স্নান করিয়ে দেব। পদ্মাবতী নিজে হাতে ভগবানকে স্নান করালেন স্বামী রূপে। তাই গৌর হল, স্নান হলো মা। এবার ভগবান বসে আছেন স্বামীর বেশে, আর পাত্রে পারস সাজিয়ে চলেছে রাধা মাধবের সেবা দেবে বলে। এমন সময় ভগবান ছদ্মবেশে জিজ্ঞাসা করছে, পদ্মা কোথায় যাচ্ছ? কেন স্বামী? মন্দিরে ভোগ নিবেদন করে আসি, তোমাকে প্রসাদ দেব, তুমি বাকি শ্লোকটা পূর্ণ করবে, একটু অপেক্ষা করো। ভগবান ছদ্মবেশে বললেন, দেখো পদ্মা, আমি কিন্তু শ্লোকটা ভুলে যাব, তুমি এক কাজ করো, আগে আমাকে দাও, তারপরে মন্দিরে যাবে, আগে আমাকে খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। ছি ছি, এমন অলক্ষণে কথা কেন বলছো? তুমি তো জানো মন্দিরে ভোগ নিবেদন করব, প্রসাদ তৈরি হবে, তবে তো তুমি খাবে, দাঁড়াও একটু অপেক্ষা করো। পদ্মা, কেন তুমি বুঝতে চাইছো না বলো তো?
আমি তো তোমাকে বারবার বলছি আমি শ্লোকটা ভুলে যাব, তুমি আগে আমাকে খেতে দাও, তারপরে তুমি মন্দিরে নিবেদন করবে ভোগ। দাও তাড়াতাড়ি আমাকে খেতে দাও। স্বামী, ছি ছি ছি, অমঙ্গল হবে, অমঙ্গল হবে স্বামী, একটুখানি অপেক্ষা করো, আমি যাব আর আসবো। পদ্মা, বারবার আমি কেন তোমায় বোঝাতে পারছি না বলো তো, কেন তুমি বুঝতে চাইছো না? আচ্ছা পদ্মা, একটা দিন কি তুমি ভাবতে পারো না যে মন্দিরের গোপীনাথ আমি স্বয়ং এসেছি? পদ্মাবতী ভাবছি কি আজ কি হলো স্বামীর, কেন এমন ভুলভাল কথা বলছে? ঠিক আছে, মন্দিরে ভোগ নিবেদন হলো না, ভোগের থালায় তুলসী দিয়ে স্বামী রূপে ভগবানের সামনে দিলেন। ভগবান সেবা করলেন, সেবা করে আসন ছেড়ে যখন যাচ্ছে হঠাৎ পিছন দিকে তাকিয়ে দেখছে পদ্মাবতী আসছে। পদ্মা, কোথায় যাচ্ছ তুমি? কেন স্বামী, প্রতিদিন তোমার চরণ সেবা করি, আজও চরণ সেবা করতে যাচ্ছি। না, আজ আর চরণ সেবা করতে হবে না, গীত গোবিন্দটা আমার হাতে দিয়ে যাও, দিয়ে তুমি সেবায় বসো। ঠিক আছে। এবার গীত গোবিন্দ ভগবানের হাতে তুলে দিয়ে পদ্মাবতী নিজের স্বামীর আসনটা তুলে রেখে এবার নিজের আসন পেতে সবেমাত্র বসেছে সেবায়। আর ভগবান গীত গোবিন্দ খুলছেন, দেখছে লেখা আছে কত সুন্দরভাবে। সেই লেখা দর্শন করে প্রভু কাঁদছে আর বলছে, ভক্ত, এত সুন্দর গীত গোবিন্দ লিখেছ তুমি, আর এটুকু তুমি লিখতে পারলে না যে আমি এ জনমে নয়, জনম জনম ভক্তের চরণের দাস? এটুকু তুমি লিখতে পারলে না? আমি লিখে যাই। ভগবান নিজে হাতে লিখে অন্তর্ধান হলেন। যেই না লিখে চলে গেছে, এদিকে মন্দিরে ভগবান চলে যাবার পর প্রকৃত যে জয়দেব সে স্নান করে ঘরে ফিরেছে। দ্বারে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে, পদ্মা, বলি দরজাটা খোলো তো, পদ্মা দরজা খোলো। পদ্মাবতী সবে সেবায় বসেছে বাবা, মুখে অন্ন তুলতে যাবে, এমন সময় ডাক শুনে বলছে, কে তুমি? আমি গো, আমি তোমার হতভাগ্য স্বামী জয়দেব, দ্বার খোলো। না, আমি তোমায় চিনি না, তুমি কে? তুমি চলে যাও, তুমি চলে যাও, আমি তোমায় চিনি না। কি পদ্মা এমন কথা কেন বলছে? কি হলো পদ্মা? জোরপূর্বক যেই না দরজাটা খুলেছে কবি জয়দেব, দেখছি পদ্মাবতী সেবা করছে। কবি জয়দেব বললেন, ছি ছি পদ্মা, এবার আমি বুঝেছি কেন আমি গীত গোবিন্দ পূর্ণ করতে পারছি না। ছি পদ্মা, এখনো মন্দিরে সেবা হলো না, এখনো আমি সেবা করিনি, তার আগে তুমি সেবা করছো পদ্মা। এই জন্য ভগবান রুষ্ট হয়েছে, আর সেই কারণে আমি গীত গোবিন্দ পূর্ণ করতে পারছি না পদ্মা। স্বামী, তুমি আমায় এমন কটু কথা বলো না স্বামী, আমি কোনো অপরাধ করিনি। অপরাধ করোনি? আমি দেখতে পাচ্ছি তুমি সেবা করছো, আবার বলছো তুমি অপরাধ করোনি। স্বামী, আমি তোমায় সেবা না দিয়ে সেবা করছি না, আমায় সেবা দিয়েছো। হ্যাঁ, তুমি নিজে হাতে সেবা করলে, তোমাকে তোমার ঘরে পৌঁছে দিলাম, গীত গোবিন্দ তোমার হাতে দিলাম, তারপরে আমি সেবায় বসেছি। পদ্মা, বলছো কি তুমি? হ্যাঁ স্বামী, তুমি ফিরে এসে বললে, পদ্মা, ঘরে জল থাকলে স্নান করিয়ে দাও, বাকি শ্লোক আমায় পূর্ণ করতে হবে। নিজে হাতে তোমায় স্নান করালাম, তোমায় সেবাও দিলাম, তারপরে তুমি চলে গেলে গীত গোবিন্দ পূর্ণ করতে, আর আমি সবে সেবায় বসলাম। পদ্মা, আমি গীত গোবিন্দ পূর্ণ করেছি বলছো কি তুমি? হ্যাঁ স্বামী, ছুটতে ছুটতে মন্দিরে প্রবেশ করে সেই গীত গোবিন্দ হাতে তুলে দেখছে লেখা আছে, দেহি পদ পল্লব মোদার, দেহি পদ পল্লব মোদার, দেহি পদ পল্লব মোদার। পদ্মা, পদ্মা, পদ্মা একবার এসো পদ্মা, পদ্মা তুমি একবার এসে
দেখে যাও, দেখো বন্ধা, আমার গীত গোবিন্দ পূর্ণ করা হয়ে গেছে বন্ধা। চেয়ে দেখো বন্ধা, এই দেখো আজ বাঁকা করে বাঁকা লেখা, দেখো বাঁকা করে ওই বাঁকা লেখা, স্বর্ণ অক্ষরে প্রভু লিখে গেছে, আজ বাঁকা করে ও গো বাঁকা লেখা, ওই না স্বর্ণ অক্ষরে বহু লিখে গেছে, ওই না তার বাঁকা করে বাঁকা লেখা, আমার মনোবাসনা পুরাইছে, আজ বাঁকা করে লিখে গেছে, আমার মনোবাসনা পুরাইছে, বাঁকা করে লিখে গেছে, আমার মনোবাসনা পুরাইছে, বাঁকা করে মনোবাসনা পুরাইছে, বাঁকা করে লিখে গেছে, মনোবাসনা পুরাইছে, বাঁকা করে বাঁকা লেখা। বাবা সুন্দর একটা দৃষ্টান্ত আপনাদের কাছে দেব, এটা কোনো গল্প নয়, বাস্তব। একটু মন দিয়ে শুনবেন। বেশি দূর নয় বাবা, বর্ধমান জেলা, বর্ধমান জেলায় মুকুন্দ দাস, যার একমাত্র ছেলে, যার নাম রঘুনন্দন, যাদের ছিল একটা গোপীনাথ বিগ্রহ, রাধাকৃষ্ণ ছিল, গোপীনাথ বিগ্রহ ছিল। মন দিয়ে শুনবেন মা, ও মা বসুন, আস্তে কথা বলবেন না, বসুন। মুকুন্দ দাস ভালো কবিরাজি করতে পারতেন, হাত যশ ভালো ছিল তার। আগেকার সময় এত ওষুধপত্র তো ছিল না, কোনো ব্যক্তি অসুস্থ হলে গ্রামের মধ্যে যারা ভালো কবিরাজি জানে, যারা বৈদ্য আছে, তাদেরকে ডাকা হতো। তা মুকুন্দ দাসের হাত এত ভালো ছিল, সে বিভিন্ন গাছগাছরা দিয়ে ওষুধ তৈরি করে, পাচন তৈরি করে দিলে সেই রোগ ভালো হয়ে যেত। সেই সময় নবদ্বীপের রাজা ছিলেন নবাব হোসেন। সেই নবাব হোসেন শারীরিক ব্যাধি সারিয়েছিলেন সবার অলক্ষ্যে ওই মুকুন্দ দাসের হাত থেকে। তা ওই মুকুন্দ দাসের ছোট্ট ছেলে, 12 বছর বয়স তার। ভক্তি কাকে বলে দেখুন মা, ভগবানকে পাওয়ার জন্য বিরাট কিছু আয়োজন করাও লাগে না, আবার বিরাট একটা কঠিন কাজও নয়। ভগবান বলেনি যে আমাকে সেবা দেওয়ার জন্য তোমাকে এই এই প্রয়োজন, এই এই আয়োজন করতে হবে। তার একটাই কথা, শুধুমাত্র নিজের মনটাকে তার চরণে সঁপে দাও। খুব একটা কঠিন কাজ নয়, কারণ মাথায় রাখবেন চলার পথে সে ছাড়া আমাদের আর আপন বন্ধু কেউ নাই। আশা থেকে যাওয়া পর্যন্ত সমাজে, সংসার জীবনে চলার পথে বাবা, কত মানুষ তোমার পাশে এসে দাঁড়াবে, আবার এক সময় তোমায় ছেড়ে চলেও যাবে, কিন্তু একজন যাবে না যেভাবে তোমাকে পাঠিয়েছে। যত সময় তিনি না নেবেন তত সময় সে তোমাকে চোখে চোখে ছায়ার মতো তোমার পাশে থাকবে। যারা দেখতে পায় তারা সকাল সকাল তার কাছে যায়,
আর যারা দেখতে পায় না তারা এই অন্ধকার কারাগারে ঘুরে বেড়ায়। তামা মুকুন্দ দাস গালে হাত দিয়ে চিন্তা করছে, আমি একা মানুষ, গ্রামে একজন অসুস্থ, সেখানেও আমাকে যেতে হবে, ঘরে আমার গোপীনাথের সেবা, কোন দিকে যে আমি আগে যাই, কোনটা আগে করি। এমন সময় 12 বছরের ছেলে রঘুনন্দন বলছে, বাবা এত চিন্তা কি আছে তোমার, আমি তো আছি, এক কাজ করো, আমি তো আর কবিরাজি জানি না, তুমি নাই গ্রামের কাজে যাও, আর ওই গোপীনাথের সেবা ওটা না হয় আজ আমার ওপরে ছেড়ে দাও। মুকুন্দ দাস মৃদু মৃদু হেসে বললেন, সেবা দেওয়া বললে কি আর সেবা দেওয়া হয় রে বাবা, ভগবানের সেবা বলে কথা, তাকে সেবা দিতে গেলে অনেক নিয়ম আছে। ওমা আসতে, হরে কৃষ্ণ, মাতাজি আসতে, কথা নয়। ছোট্ট ছেলে বললেন, বাবা ভগবানের সেবা দিতে গেলে কি নিয়ম আছে আমায় বলো। বলছে, অনেক মন্ত্র জানতে হয়, নিবেদন মন্ত্র, আবার কিছুক্ষণ পরে আচমন মন্ত্র, পূজা করতে গেলে তার অনেক নিয়ম আছে, মন্ত্রতন্ত্র, তুমি তো বাবা জানো না। ছোট ছেলে উত্তর দিলেন, বাবা আমি না হয় অত মন্ত্র জানি না, ভালোবেসে যদি ওকে খাওয়ায় ও কি খাবে না? মুকুন্দ দাস ভাবছে, সত্যি তো তাই, সবার ঊর্ধ্বে তো ভক্তি, নাইবা জানলো ছোট্ট শিশু মন্ত্র, নাইবা জানলো, ভালোবেসে খাওয়ালে খাবে না? বৃন্দাবনের সখাগণ, তারা যে কানাইয়ের প্রিয় বন্ধু ছিল, তারা কি মন্ত্র দিয়ে কানাইকে নিজের বন্ধু করেছিল? ভালোবাসা দিয়ে নিজের এঁঠো কানাইয়ের বদনে তুলে দিত। তারা আগে নিজে খেয়ে দেখতো গাছের ফল, সেটা ভালো না বিষ মেশানো, এটাই তো ভক্তি মা, ভালোবেসে দেওয়া। আরে বাবা এটা যদি বিষ থাকে কানাইকে দেব না, আমরা মরে যাই দুঃখ নাই, কানার জন্য কিছু না হয়, এর জন্য মন্ত্র লাগে। মুকুন্দ দাস মনে মনে ভাবছে, সত্যি তো তাই, সবার ঊর্ধ্বে ভক্তি, নাইবা জানলো মন্ত্র। আচ্ছা ঠিকই বলেছিস তুই, শোন বাবা এক কাজ কর, আমি চললাম গ্রামে, সময় মতো ফিরে আসব, তুই একটু আমার জন্য প্রসাদ রাখবি, আর রান্নাঘরে সব কিছু গোছানো আছে, একটু কোনো রকমে তুই রান্নাটা করে আজকে সেবাটা দিয়ে দে। ঠিক আছে বাবা, চলে যাও, চিন্তা নেই তোমার। মুকুন্দ দাস চলে গেল। মা এদিকে জীবনে যে ছেলে রান্না করেনি, বাবাকে কথা দিয়েছে, গোপীনাথের দায়িত্ব নিয়েছে, তো তাই রান্নাঘরে গিয়ে দেখছে বাবা সব গোছানো, রান্না হয়নি। তো সে তো কোনোদিন রান্না করেনি, কিন্তু বাবাকে যেহেতু কথা দিয়েছে, তাই সমস্ত কিছু যা যা সবজি বানানো আছে সমস্ত কিছু ব্যঞ্জন এক পাত্রে ঢেলে দিয়ে জাল ধরিয়েছে। আবার নিজে নিজে মুখে বিড়বিড় করে বলেই যাচ্ছে, ও গোপীনাথ আজ কিন্তু বাবা ঘরে নেই, হয়তো ভালো রান্না হবে না, আমি তো কোনোদিন করিনি আগে, তা যাই হোক আজ একটু কষ্ট করে খেয়ে নিও, কাল বাবা ভালো করে রান্না করে খাওয়াবে। একার মতো একা বকছে আর রান্না করছে, কোনো রকমে সিদ্ধ হয়েছে মা, লবণ মানে লবণও জোটেনি তাতে, সিদ্ধ করে পাত্রে ঢেলে নিয়েছে। নিতাই গৌর হরি বল। কি আছে তাতে? এত সুন্দর করে আমরা স্বাদ করে রান্না করি, তাই আমাদের হয় না, শান্তি হয় না। আর ভগবানের জন্য লবণ সিদ্ধ করে হাফ সিদ্ধ হয়েছে কি না হয়েছে, চলেছে ভক্ত সব পাত্রে ঢেলে নিয়ে থালা ধরে নিয়ে ঠাকুর ঘরে, হরি বল। ঠাকুর ঘরে গিয়ে প্রভুর সামনে রেখে ডাকছে, গোপীনাথ, ও গোপীনাথ, আজ বাবা ঘরে নেই, আমি এসেছি তোমার জন্য। বাবা বলল সে নাকি কোথায় যাবে, গ্রামে কেউ অসুস্থ, তাই আজ আমি তোমার জন্য এসেছি। জানো আজ কিন্তু আমি রান্না করেছি, জানি না কি হয়েছে, একটু কষ্ট করে খেয়ে নাও, শিগগিরই এসো। ডাকছে মা, সে কি জানে আমি যেমন বাবার পুত্র, ও আমার বাবার পুত্র, সে কিন্তু আলাদা করে জানে না যে এটা ভগবান। সে জানে আমি যেমন খাই ঠিক তেমন ওকেও খেতে হবে। তা বলছি, গোপীনাথ দাঁড়িয়ে থেকো না, তাড়াতাড়ি এসো, এসে খেয়ে নাও।
আসছে না মা, আপনারাও তো সেবা দেন, আসে প্রভু, আসছে না। একটা কথা আছে না বাবা, যার যেমন ভাব তার তেমন লাভ। যে যেমন শুনবে, যেমন ভাববে, ফলটা ঠিক তেমনই সে পাবে। সে কিন্তু ডেকেই যাচ্ছে, আসছে না। চারিদিকে দেখছে কি ব্যাপার, আসছে না কেন? আচ্ছা বুঝেছি বুঝেছি, হাতে বাঁশি আছে, দাঁড়াও দাঁড়াও বাঁশিটা নামিয়ে দিই। বাঁশি হাতে থাকলে খাবে কি করে মানুষ? দাঁড়াও, বাঁশিটা নামিয়ে দিয়েছি, এবার এসো, আর দেরি করো না, তাড়াতাড়ি এসো। তাও আসছে না। আসছে না কেন? কি হলো? গোপীনাথ আসবে না? কি ভেবেছো তুমি? আমি কোনোদিন রান্না করিনি, আজই করেছি তোমার জন্য। আমার কি কষ্ট হয় না? কখন থেকে ডাকছি তোমায়, কেন আসবে না তুমি? বাবা ঘরে নেই বলে। তুমি জানো, তুমি না যদি খাও আজ আমার বাবা আমাকে প্রচন্ড বকবে। এসো না গোপীনাথ, খেয়ে নাও। তাও আসছে না। তোমার হঠাৎ চারিদিকে ঘুরে ঘুরে দেখছে দরজাটা খোলা। সে কিন্তু চোখে যেটা দেখেছে সেটাই করছে। বাবা দেখেছি দরজা বন্ধ করে সেবা দেয়। দাঁড়াও দাঁড়াও, দরজাটা খোলা আছে, তাই তুমি আসছো না? দাঁড়াও, আবার দরজাটা বন্ধ করে দিল। গোপীনাথ এবার তো এসো, এমন করে দাঁড়িয়ে থেকো না। দেখো আমি অনেক কষ্ট করে রান্না করেছি, কোনো দিন করিনি আমি। এসো না গোপীনাথ, ও গোপীনাথ। এমন করে ডাকছে মা। এমন করে যদি মনে প্রাণে কেউ স্মরণ করে, ভগবানকে আর দূরে থাকতে পারে গো? পারছে না মা। মনের মধ্যে চঞ্চল হয়ে উঠেছে, প্রভু আমি কি যাব না যাব না, আমি কি করব? ভক্ত এমন করে আমার কাছে এসে অনুনয় বিনয় করছে, কাতর সুরে ডাকছে, কখনো রেগে গিয়ে ডাকছে। কি করব? আমি কি যাব না যাব না? দোটানায় প্রভু আমার পাথরের মধ্যে দাঁড়িয়ে আছে। কি হলো, শুনতে পাচ্ছ না? কখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছ না? আমার কষ্ট হয় না? কি ভেবেছো কি তুমি? রেগে গেছে। কি মনে করেছো? শোনো, ভালোই ভালোই বলছি, যদি পারো চলে এসো। না হলে আমি যেমন না খেলে বাবা আমাকে লাঠি দিয়ে মেরে মেরে খাওয়ায়। দাঁড়াও, মন্দির থেকে বাইরে বেরিয়ে প্রচণ্ড ক্রোধের বশে একটা লাঠি জোগাড় করেছে। লাঠিটা নিয়ে মন্দিরে ঢুকে গোপীনাথের সামনে ধরে বলছে, দেখতে পাচ্ছ কি আছে? ভালো চাও চলে এসো, না হলে এই লাঠি দিয়ে আমি তোমাকে মেরে মেরে নিয়ে আসবো। প্রভু আর থাকতে পারছে না। একমাত্র ভক্তই পারে ভগবানের কাছে জোর খাটাতে। পাথরের মধ্যে প্রভু আমার এতক্ষণ অপেক্ষায় থাকতে থাকতে প্রভু চঞ্চল হয়ে উঠেছে। আমার ভক্ত আমার জন্য লাঠি এনেছে, আমাকে মেরে মেরে খাওয়াবে। আমি আর পারছি না, এবার আমায় যেতেই হবে। প্রভু আমার বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে পাতাসনে এসে বসেছে। পাশে দাঁড়িয়ে রঘুনন্দন মনে মনে চিন্তা করছে, দেখেছো লাঠির ভয় দেখিয়েছি, ভয় পেয়ে চলে এসেছে। খেয়ে নাও। একটুখানি মুখে দিতে না দিতেই রঘুনন্দন জিজ্ঞাসা করছে, কেমন হয়েছে গোপীনাথ? ভালো হয়নি তাই না? প্রভু চোখের জলে বুক ভাসিয়ে কেঁদে কেঁদে বলছে, ভক্ত এতদিন আমি এই ঘরে আছি, কিন্তু এমন অমৃত আমি কখনো পাইনি। আমার ভক্ত আমার জন্য রান্না করেছে, সেটা খারাপ হবে কেমন করে? যার মধ্যে আছে অনেক প্রেম, অনেক ভালোবাসা, অনেক ভক্তি, এ যে অমৃত, এই স্বাদ, এই সুখ, এই আনন্দ আমি তোমায় বলে বোঝাতে পারবো না। খুব ভালো হয়েছে। ভগবান যদি ভক্তের ভক্তি পায় না মা, ভগবান
নিজে কখন যে ভক্তের ভক্তিতে ডুবে যায় তার আর কোনো দিকে কোনো হিসাব থাকে না মা। সে তো ভক্তির কাঙাল। এবার সেবা করতে 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 থালায় সবই প্রায় শেষ। অবশেষে অবশিষ্টটুকু মুখের মধ্যে দিতে যাবে, অবশেষে ওই শেষটুকু যেই মুখে দেবে এমন সময় পাশে দাঁড়িয়ে রঘুনন্দন তার হাতটা চেপে ধরেছে। গোপীনাথ, তুমি কি বলো তো? আগে তো আসছিলে না, এসেছো ঠিক আছে, খাচ্ছ খাও, তাই বলে তুমি সব খেয়ে নেবে? এখনো আমি খাইনি, বাবা খায়নি, পুরোটাই তো তোমায় দিয়েছি, আমাদের জন্য একটু রাখলে না? সব খেয়ে নিলে, আমরা কি খাবো? আমার বাবা কি খাবে বলো? প্রভু বলছে, জানো ভক্ত, অনেকদিন পর না এত সুন্দর রন্ধন, এত স্বাদ, এত ভালো হয়েছে যে আজ আর না আমার কারোর কথা মনে ছিল না, আমি সব খেয়েছি। আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, যেটুকু হাতে আছে এটুকু আমি তোমার জন্য রেখে গেলাম, তুমি খেও, কেমন? যেই না মা অবশিষ্টটুকু রেখে ভগবান পাথরে মিলিত হলেন, পাত্রে তো বেশি ছিল না, সেটুকু সেবা করে ভালো করে থালাটা ধুয়ে গুছিয়ে রেখে চলে এসেছে। যথাসময়ে মুকুন্দ দাস গ্রামের কাজ সেরে ঘরে ফিরেছে। এসে ডাকছে, রঘুনন্দন বাবা, সেবা দিয়েছিস? হ্যাঁ, যা, আমার বড় কাজটা করেছিস তুই, আমার যে কত বড় উপকার হলো রে। যাক শোন, সারাদিন না খেয়ে আছি, কোথাও একটু প্রসাদ জোটেনি, আমি একটু হাত পা ধুয়ে আসি, আমার জন্য প্রসাদ নিয়ে আয়। বাবা, আজ আর প্রসাদ নেই। কেন নেই? কি হয়েছে? প্রসাদ কোনো ভক্ত এসেছিল নাকি বাড়িতে? কেউ আসেনি, তাহলে প্রসাদ কি হলো? কি আর হবে, সবই তো গোপীনাথ খেয়ে নিচ্ছিল। ভাগ্যিস আমি হাতটা ধরেছিলাম, আমার জন্য একটুখানি রেখেছিল, আমি খেয়ে নিয়েছি। মুকুন্দ দাস চিন্তা করছি, এটা কি করে হতে পারে? আমি তো প্রতিদিন সেবা দিয়েছি, সে তো খাই না, আর আজ আজ আমি ঘরে নেই, আজই গোপীনাথ খেলো। ঠিক আমার ছেলে মিথ্যা কথা বলছে। ছি ছি ছি, আমি এমন সন্তানের জন্ম দিয়েছি যে আমায় মিথ্যা বলল? সে তো পাথরের বিগ্রহ, সে কথা বলে না, চলতে পারে না, সে কি করে খাবে? আমার ছেলে নিজে খেয়ে পাথরের বিগ্রহের নামে দোষ দিচ্ছে। যার যেমন ভাব বাবা, তার তো তেমন এলাম। না হলে এতদিন তো সে আসতো, সে খেত, তবে আজ কি করে খেলো? নিশ্চয়ই আমার ছেলে খেয়ে পাথরের বিগ্রহের নামে দোষ দিচ্ছে। মনের সন্দেহটা মনে রেখে ছেলেকে হাতে নাতে তার অপরাধ ধরবে বলে পরের দিন একটা বুদ্ধি আটলেন। বললেন, রঘুনন্দন বাবা, আমাকে আজও যেতে হবে গ্রামে, কাজ আমার শেষ হয়নি। তা শোন, আজ আর তোকে রান্না করতে হবে না, আমি ঘরে নাড়ু তৈরি করে রেখেছি, গোপীনাথ নাড়ু খেতে ভালোবাসে, তুই আজকে নাড়ুটা ভোগ দিয়ে দিবি, কেমন? ঠিক আছে ঠিক আছে বাবা, তোমার চিন্তা নেই। গোপীনাথের এই কথাটা বলে মুকুন্দ দাস গ্রামের কাজে যায়নি মা। ঘর থেকে বেরিয়ে মন্দিরের পিছনে দেয়ালে কান পেতে দাঁড়িয়ে আছে। কেন? আজ সে শুনবে তার ছেলে যখন মন্দিরে যাবে আর কোনো দ্বিতীয় ব্যক্তির কণ্ঠস্বর শোনা যায় কিনা। হরি বল। যা রাধে। যে মাতাজিরা চলে যাচ্ছেন অন্তত মুখটা বন্ধ করে চলে যান, তাহলে পরিবেশটা সুন্দর থাকবে। আর যে মাতাজিরা ভিতরে আসার চেষ্টা করছেন, আমি অনুরোধ করব আসরের মধ্যে এসে ভক্তের মনটাকে বিচলিত করবেন না। পিছন দিকে জায়গা থাকলে সেখানে বসে যাবেন। লীলা কথা শ্রবণটাই গুরুত্বপূর্ণ, সামনে এসে বসাটা গুরুত্বপূর্ণ নয়। ঘরের কোণে বসেও যদি কোনো ব্যক্তি মনে করে এখান থেকে অনেক দূরে ওই যে শেষে যে ভক্তরা বসে আছে তারা কি লীলা শুনছে না? পরম ভক্ত এটাই মা। দূরে বসেও কান যদি ঠিক থাকে, মানুষ প্রকৃত চোখ দিয়ে প্রকৃত দেখা যায় না, কান দিয়ে দেখতে হয়, কান দিয়েই সঠিক দেখা যায়। এবার কি করলেন মা?
ওই 12 বছরের ছেলে অনেকের ঘরেই আছে, বাবার কথা মতো পাত্রে নাড়ু সাজিয়েছে, মন্দিরে ঢুকেছে, মন্দিরে নাড়ুর পাত্রটা রেখেছে, ডাকছে গোপীনা, ও গোপীনা, শোনো আজ কিন্তু আর ডাকতে পারবো না, কাল যে এসেছিলাম আজও আমি এসেছি, আজ কিন্তু আর ডাকবো না, চিনতে পারছো আমায়? ওই যে আজকে বাবা তোমার জন্য নাড়ু পাঠিয়েছে, তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো, শিগগিরই এসো। ভগবান বললেন ভক্ত, পাথর থেকে সচল মূর্তি ধারণ করলেন মা, ধারণ করে পাতা আসনে বসলেন, বসে বললেন ভক্ত, কেউ যদি আমাকে ডাকার মতো একবার ডাকে, আর তার সেই ডাক যদি আমার কানে সে একবার পৌঁছে যায়, ভক্ত যদি কোনোদিন আমাকে ভুলেও যায়, সেই ভক্তকে আমি জনম জনম ভুলি না, তোমাকে আর ডাকতে হবে না, আমি এসে গেছি। নাড়ু এনেছো আমার জন্য? হ্যাঁ গো, তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো, তাই বাবা বলল নাড়ু দিতে, খেয়ে নাও। কে করেছে নাড়ু? বাবা। মনে মনে প্রভু ভাবছে, বাবা করুক আর যেই করুক, আমার ভক্তের হাতে ছোঁয়া তো লেগে আছে, আমি তাতে খুশি। ক্ষমা, নাড়ু যেই করুক না কেন, ওই যে রঘুনন্দন হাতে করে নিয়ে থালাতে সাজিয়ে নিয়ে এসেছে, তার হাতের যে ছোঁয়াটুকু লেগে গেছে, ভগবান তাতেই সন্তুষ্ট। যেই করুক, বাবা করুক আর যেই করুক, ভক্তের হাতে ছোঁয়া তো লেগে আছে। অনেক কিছু লাগে না মা, অনেক কিছু লাগে না। নাড়ুটা নিয়ে মুখে দিয়েছে, এমন সময় রঘুনন্দন জিজ্ঞাসা করছে, কেমন হয়েছে গোপীনাথ? বাবা করেছে নাড়ু, কেমন হয়েছে? খুব সুন্দর। বেশ। মনে মনে চিন্তা করছে, কালকের মতো দাঁড়িয়ে থাকবো, আর যদি গোপীনাথ একটা একটা করে সব খেয়ে নেয়, আজ আমি তা হতে দেব না, আজ ও খাবে, আমিও আমার ভাগেরটা খাবো। এই ভেবে পাত্র থেকে রঘুনন্দন একটা নাড়ু তুলে নিয়েছে, তুলে নিয়ে মুখে দিয়েছে মা, অর্ধেকটা খেয়েছে, আর যেই না ভালো লেগেছে, বাকি এঠো অর্ধেক নাড়ু গোপীনাথের মুখের কাছে ধরেছে। খেয়ে দেখো গোপীনাথ, আমার বাবা করেছে, খেয়ে দেখো, কত সুন্দর হয়েছে, কত স্বাদ, খেয়ে দেখো। ভগবান তার মুখের কাছে এঠো নাড়ুটা দেখে চোখের জল আর ধরে রাখতে পারছে না। প্রভু কাঁদছে আর মনে মনে বলছে, ভক্ত, হে কেমন ভক্তি তোমার, কেমন ভালোবাসা, নিজের মুখের উচ্ছিষ্ট সেটা তুমি আমাকে খাওয়াচ্ছ, এতটুকু তোমার মধ্যে সংকোচ দ্বিধা হচ্ছে না। কত ভালোবাসলে তবে নিজের উচ্ছিষ্ট আমার বদনে তুলে দিতে পারে। প্রভুর চোখে জল দেখে রঘুনন্দন বলছে, গোপীনাথ কাঁদছো কেন? আমার এঠো নাড়ুটা দিয়েছি তাই কাঁদছো? ভগবান বলছে, না, আমি সেজন্য কাঁদছি না, আমি কাঁদছি যে তুমি যদি তোমার এঠো নাড়ু আমাকে খাওয়াতে পারো, তবে কি আমার এই প্রসাদী নাড়ু আমি তোমায় খাওয়াতে পারি? ও, এই জন্য কাঁদছো? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমাকে খাও, আমি তোমাকে খাওয়াই। ভগবান তার প্রসাদী নাড়ু দিচ্ছে ভক্তের বদনে, আর ভক্ত তার এঠো নাড়ু দিচ্ছে ভগবানের বদনে। ভক্ত ভগবানের মধুর মিলন, মধুর সেই অপূর্ব লীলা দর্শন করার জন্য মুকুন্দ দাস দেয়ালের পিছনে কান পেতে হঠাৎ দ্বিতীয় কোনো একজনের কণ্ঠ শুনে চিৎকার করে উঠলেন, কে? কার
কণ্ঠ শোনা যায়। ছুটে এসে মুষ্টা আঘাতে দরজা খুলেছে, তার আগেই ভগবান অর্ধনারু হাতে নিয়ে আবার মিলিত হয়েছে বিঘ্নে। রে বোন, যার হাতে ছিল বাঁশি, তার হাতে অর্ধনারু দেখে ছুটে গিয়ে রঘুনন্দনের পা দুটি জড়িয়ে ধরে মুকুন্দ দাস কাঁদছেন। ওরে রঘুনন্দন, আমায় তুই ক্ষমা করে দে রঘুনন্দন, ক্ষমা করে দে। আমি তোকে চিনতে পারিনি, আমি তোকে পরীক্ষা করেছি। ছুটে গিয়ে চরণ জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, ওরে যাকে এতদিন আমি সেবা দিয়েছি, সেই সেবা আমার অযোগ্য হয়ে গেছে। আয় বাবা, আমার বুকের মাঝে আয়, তোর মতো সন্তানকে বুকে জড়িয়ে ধরে এতদিনের অযোগ্য দেহ আমি যোগ্য যোগ্য করি। এতদিনের অযোগ্য দেহ আমি যোগ্য আমি যোগ্য করি। তোর মতো ভক্ত সন্তানে আমি জড়ায়ে ধরে এতদিনের অযোগ্য দেহ আমি যোগ্য করি। তোর মতো ভক্ত সন্তানে আমি জড়াই ধরে আমার ওই অযোগ্য দেহ যোগ্য করি। আমার মানবী জন আমি ধন্য, আমি ধন্য করি। আমার ভাবে আসা যা সার্থক করি। আমার অযোগ্য দেহ যোগ্য করে আশা জমা সার্থক করি। আমার এই অযোগ্য দেহ যোগ্য করে সন্তানে জড়াই ধরে ভক্ত সন্তানে জড়াই ধরি জন্ম সার্থক করি। সন্তানে জড়াই ধরি জন্ম সার্থক করি। ভক্ত সন্তানে জড়াই ধরি মানব জন্ম ধন্য করি। ভক্ত সন্তানে জড়াই ধরি মানব জন্ম ধন্য করি। অযোগ্য দেহ আমি যোগ্য করি। আমা, আজ আমার প্রভু চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে জগৎ জীবের, আজ হরি নামে প্রেমে জীবকে ভাসাবে বলে। তাই মহাজন পদাবলিতে বললেন, দেখো প্রেম জলে ডুবো ডুবো লোচন হি তারারে। আর প্রেম জলে ডুবো ডুবো লোচন হি তারারে। প্রলব সন্তাপ ভাবা
ভাবায়া দিবি ভজারে ওই নকুলা বসম কামো ভাব ভাবি দিবি ভরারে এই রূপে উদ্ধারিল যত নর নারী রে ওই নারী রূপে উদ্ধার হলো যত নর নারী রে আহা এই রূপে উদ্ধারিল যত নর নারী রে আরে রূপে উদ্ধারিল যত নর নারী রে এ রাধা মোহনে কহে কিছু না হলো হামারি মরি রে রে এ রাধা মোহন কহে কিছু না হলো আমার রে না হলো না হলো না কিছু হলো না হলো না না হলো কিছু না হলো না হলো না কত পাপি তাপি তোরে গেল আমার হলো না হলো না পাপি তাপি তোরে গেল কিছু হলো না হলো না তোরে গেল আমি অধম রইলাম পড়ে তাপি তোরে আহারে 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 কিছু হলো না হলো না যা রাধে রাধে ভালোবাসি ভাগ্যে হয় কি না আমি ভাবিত বড় ভালোবাসি ভাগ্যে হয় কি না চরণ ধুলি আমি ভক্ত মাঝে যাই গড়াগড়ি। বাবা ভক্তবৃন্দ সমস্ত মন্দিরের ভক্তবৃন্দরা যাচ্ছে আপনাদের কাছে আগেই বলেছি মা ভক্তের ভিক্ষা ভগবান ভালোবাসে আর নতুন করে বলা লাগবে না সবার কাছে যাবে সবাই প্রাণ ভরে যিনি আমাদের পিতা পিতার জন্য ঠিকঠাকভাবে ভালোবেসে ভক্তি ভরে মুক্ত হস্তে আপনারা সেবার জন্য আপনাদের অর্থ দান করুন এই দান শ্রেষ্ঠ দান উত্তম দান সাত্বিক দান যাচ্ছে ভক্তবৃন্দ প্রাণ ভরে দান করবেন কথা কেউ বলবেন না চলে যাব আমরা লীলা কথায় তার আগে আমরা সবাই মিলে বৃন্দাবনের একটা ভজন শ্রবণ করতে করতে চলে যাব হ্যাঁ চলুন যাই সবাই মিলে আমরা বৃন্দাবনে যাই জয় রাধেশ্যাম জয় রাধে রাধে বৃন্দাবন ধাম जपे जा राधे 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 राधे
কথাটা, যে রাধা নাম গাইবে সে অনায়াসে কৃষ্ণ প্রেম লাভ করবে। তার মানে ভজতে গেলে রাধা ভজন করতে হবে, তাই না? যদি রাধাকে ডাকতে পারো, রাধার মনকে জয় করতে পারো, তাহলে অনায়াসে কৃষ্ণ প্রেম পাওয়া যায়। একটার সঙ্গে একটা ফ্রি। বাজারে যেমন কলগেট কিনতে গেলে কলগেটের সঙ্গে কি পাওয়া যায়? ব্রাশ ফ্রি। রাধা নাম করলে কৃষ্ণ নাম ফ্রি। হ্যাঁ, তাহলে গাইতে হবে তো, जो राधा राधा गावे, वो प्रेम पदार्थ पावे। जो राधा राधा गावे, जो प्रेम पदार्थ पावे। वो कहे जाए बेड़ा पार, जब राधे राधे वो हो जाए मेरा पार, जो पी जा राधे राधे। जो राधा नाम न होतो, रसराज बेचारा रोतो। जो राधा नाम न होतो, रसराज बेचारा रोतो। আমার কথাটা কি বলছেন? যে রাধা নামে না হতো, অর্থাৎ রাধা নাম যদি বৃন্দাবনে না থাকতো, রসরাজ বেচারো হতো, অর্থাৎ রসরাজ গোবিন্দ সে কিন্তু বৃন্দাবনে থাকতেন না। ওই রাধা নাম আছে বলেই গোবিন্দ আছে। নাহি হতো নাহি হতো নাহি হতো কৃষ্ণ অবতার, जो जब पी जा राधे राधे नहीं हो तो कृष्ण अवतार, जो पी जा राधे राधे वृंदावन धाम अपार, जो पी जा राधे राधे भजे जा राधे राधे, हाय भजे जा राधे राधे, भजे जा राधे राधे। जो पी जा राधे राधे। জয় রাধে। ঘোষণাটা আপনারা শুনুন, তারপরে আমরা লীলা কথা প্রবেশ করছি। রাধে রাধে। জয় রাধে। বিশেষ ঘোষণা, শাহাবাদ নিবাসী বসুন, বসুন। স্বর্গীয় জগদীশচন্দ্র দাসের স্মৃতির উদ্দেশ্যে মান ও কলহন্তরিতা লীলাটির ব্যয়ভার বহন করেছেন তার স্ত্রী উষারানী দাস এবং পুত্র প্রণব দাস ও মনোজ দাস। আর একবার বলছি, শাহাবাদ নিবাসী স্বর্গীয় জগদীশচন্দ্র দাসের স্মৃতির উদ্দেশ্যে মান ও কলহন্তরিতা পালাটির ব্যয়ভার বহন করেছেন তার স্ত্রী উষারানী দাস এবং পুত্র প্রণব দাস ও মনোজ দাস। জয় রাধে রাধে। সুধা বৃন্দাবন ভগবান কৃষ্ণচন্দ্র তিনি প্রভাতকালে গিয়েছিলেন ধেনুবৎস সখাগণকে নিয়ে গোষ্ঠ মাঝে। আসতে ফেরার সময় চন্দ্রশালিকায় রাধারানীকে দর্শন করে রাধারানীকে ইঙ্গিত করেছিলেন, কেশ স্পর্শ করেছিলেন আর 10টি অঙ্গুলি দেখিয়েছিলেন। শ্রীমতী রাধারানী কৃষ্ণ বিরোহিণী রাধারানী গোবিন্দের সেই ইঙ্গিত ইশারা বুঝতে না পেরে সখীদের কাছে জিজ্ঞাসা করলেন, তোরা তো আমার মরম সখী, আমায় বল আমার বধূ কি বলে গেল। বললেন, সখী কেশ স্পর্শ করে বোঝালো
বললেন কেশ নামক স্থান তোমাকে সাজাতে বলেছে, তাহলে কেশ নামক স্থান দুটো, কেশরকুঞ্জ আর কেশিঘাট। তা কেশিঘাটে তোমার সঙ্গে অনেক দেখা হয়েছে, তুমি তোমার বধূর জন্য কেশর কুঞ্জ সাজাও। কিন্তু মা গোবিন্দ ইশারা করে চলে গেলেন, মায়ের কোলে শয়নে আছে, 10টি অঙ্গুলি দেখিয়েছিলেন নিশি 10 দণ্ডে যাবে রাধার কুঞ্জে। কিন্তু বাবা, মা আমার ছেলেকে ঘুম পড়ালেন কুসুম শয্যা পরি। গোপাল কপট নিদ্রায় ঘুমিয়ে আছে, জানে আমায় যেতে হবে। কিন্তু মা এত ডাকছে, গোপাল, ও গোপাল, ঘুমালি বাবা? আমার তো সংসারে কাজ আছে, তুই কি ঘুমালি? হরি বল। আচ্ছা, হরে কৃষ্ণ। বাচ্চাটাকে আপনারা একটু দেখুন। বাচ্চাটির নাম অঙ্কুশ হালদার। বাচ্চাটির নাম অঙ্কুশ হালদার। মাকে খুঁজে পাচ্ছে না। মা যদি এখানে আসরে থেকে থাকেন একটু হাতটা তুলবেন। কে আছে? বাড়ি কোথায়? কি কলোনি? বাতিদুর কলোনি। আচ্ছা বল, মাইক্রোফোনে বল, বল বাড়িটা কোথায় বল। বাতিদুর কলোনি। আচ্ছা, এখানে মা আছেন, একটু হাত তুলতো বাবা। আচ্ছা, বাহাদুর কলোনি, বাহাদুরপুর কলোনি। আচ্ছা, বাহাদুরপুর কলোনির ছোট্ট বাচ্চা অঙ্কুশ হালদার। এই বাচ্চাটির গার্জিয়ান যদি কেউ থেকে থাকেন, বাবার নাম কি? দীপক হালদার। পিতার নাম দীপক হালদার। আপনারা কেউ যদি থেকে থাকেন তাড়াতাড়ি আসরে আসুন। বস বস। হ্যাঁ, ঠিক আছে। জয় রাধে রাধে, হরে কৃষ্ণ। কথা নয়, শ্রীমতী রাধারানী বধূর জন্য কুঞ্জ সাজাচ্ছেন। এদিকে দুষ্টু গোপাল কপট নিদ্রায় নিদ্রিত। কপট নিদ্রা মানে যাকে বলে জেগে জেগে ঘুমানো। সত্যিকারের কেউ ঘুমালে তাকে 1 থেকে 2 বার ডাকলে সাড়া পাওয়া যায়, জেগে ঘুমালে তার কোনোদিন সাড়া পাওয়া যায় না। ছেলে চিন্তা করছে, আমি যদি মায়ের ডাকে সাড়া দিই তাহলে মা আমার পাশ থেকে যাবেও না, আর আমিও সময় মতো যেতে পারবো না। তাই জেগে জেগে ঘুমাচ্ছে, মা ডাকছে, সাড়া পাওয়া যাচ্ছে না। মা দেখছে ছেলে এমনভাবে ঘুমিয়েছে, এত গভীর ঘুম, আর মনে হয় ছেলে জেগে নেই, ঘুমিয়ে আছে। বেশ, মাও চলে গেল, গোবিন্দ আমার চেয়ে রইলেন। এক দৃষ্টিতে চেয়ে আছে, নিশি 10 দণ্ড পার হওয়ার আগেই যাবে। এবার রাত্রের অন্ধকারে ছুটতে ছুটতে যাচ্ছে মা, কিন্তু গেলে হবে কি? আর একজন আছেন যিনি চন্দ্রাবলী, যার কুঞ্জে বাধা পড়ে গেলেন আমার গোবিন্দ। হরিবল। আগেই বলেছি মা, ভক্তি ভরে যদি কেউ ডাকে ভগবানকে, সে যেমনই সেবা দিক তাতেই খুশি। বিদুরের ঘরে কলার শ্বাস বাদ দিয়ে খোসা দিয়েছিলেন, ভগবান তাতেই সন্তুষ্ট হয়েছিলেন, তাই না? তাহলে তুমি যদি উল্টো সেবাও দাও, ভগবান তাতেও খুশি, যদি তার মধ্যে ভক্তি থাকে। এখন হয়েছে কি, চন্দ্রাবলী সঠিক সেবা জানে না, কিন্তু তার মধ্যে তো কৃষ্ণ প্রেম আছে। গোবিন্দ বাধা পড়ে গেছে যাবার পথে। এখন চন্দ্রাবলীর প্রিয় বান্ধবী পদ্মাবতী পথের ধারে দাঁড়িয়ে আছে। গোবিন্দ আমার রাত্রেবেলা আসছে, আর রাত্রে দেখবেন দূর থেকে কোনো আওয়াজ এলেও শোনা যায়, তাই না? এখন ওই রুনু ঝুনু নুপুরের শব্দ শুনতে পেয়ে পদ্মা সখীকে বললেন, জানা পদ্মা, নিশ্চয়ই বধূ আসছে, ওকে পেলে আমার কুঞ্জে নিয়ে আয়। এখন পদ্মা সখী দাঁড়িয়ে আছে, গোবিন্দ আমার মনের আনন্দে যাচ্ছে, পথে যেতে পদ্মা সখীর সামনে দাঁড়িয়ে পড়েছে। পদ্মা সখী বললেন, শ্যামনগর, একটু স্থির হও, শান্ত হও। বলে, তুমি কি কেন এখানে দাঁড়িয়ে? এত রাত্রে তুমি কেন পথে দাঁড়িয়ে? বলে, আমি আমার কাজে আসিনি, এসেছি চন্দ্রার জন্য। চলো দেখি চন্দ্রার কাছে, চলো।
গোবিন্দ বলছে আমি তো এখন যেতে পারবো না, আমাকে ছেড়ে দাও, কাল আসবো, কাল যাব। বলে হবে না, কাল বললে হবে না, তুমি আজই যাবে আর তোমার যা বলার তাকে বলবে, এখানে আমার কোনো ব্যাপার নেই, আমাকে নিয়ে যাওয়ার কথা, তোমায় যেতে হবে। এখন গোবিন্দ বিপদে পড়েছে, চন্দ্রার কাছে গিয়ে হাজির। শ্রীমৎ চন্দ্রাবলী বধূকে দর্শন করে বললেন, এসো এসো বধূই আমার কুঞ্জে, বড় আশা করে বসে আছি, আজ নয় বহু দিনের আশা, অগপরাণ বধূ আজ আমি তোমায় দুটো মনের কথা বলি। সবাই বলে তুমি রাধানাথ রাধানা, একবার বলো না বধূ, তুমি কি শুধু রাধারই না আর কারণ? এই পথে নীতি করো গতি, নুপুরের ধ্বনি শুনি, পথে নীতি তুমি করো গতি, নপুরের ধ্বনি শুনি। ওই রাধা শনে বা আমাকে নৈরাশ, আমি বঞ্চি একা কিনি। ওই না রাধার শোনে বধূ আমার নৈরা, আমি বলছি একাকে ওগো বধূ গো, আচ্ছা যারা ইলেকট্রিক্সের দায়িত্বে আছেন তাদেরকে বলবো ফ্যানগুলো চালিয়ে দিন, ভক্তদের কষ্ট হচ্ছে, যিনি আছেন এই দায়িত্বে ফ্যানটা চালিয়ে দিন। ওগো বধূ, এসো বধূ আমার বহুদিনে আশায় আছে, আমার বহুদিনের অগয়াশায় আছে, আমি তোমার সেবা দেব বলে বধূ আশা করে বসে আছি, বহুদিনের আমার বধূ হে, আমার মনের আশা, বড় আশা করি বসে আছি। ওই রাধা শোনে বা আমাকে নৈরাশ, আমি বলছি একাকী। ওই না রাধা শনিবা আমার নৈরা, আমি বলছি একাকিনী। বুঝতে পারছি চন্দ্রা, তুমি আজকের দিন আমায় ছেড়ে দাও, আমি কাল এসে তোমার মনোবাঞ্ছা পূর্ণ করব। বধূ, এ তুমি কি বললে? পথে যেতে যেতে কোনো ভিখারি যদি মূল্যবান কোনো সম্পদ পায় সেটাকে ফেলে রেখে চলে যায়? আজ যখন তোমায় পেয়েছি, আজ আমি আর তোমায় ছাড়ব না। ওমা, ভক্তি ভরে যদি কেউ ভগবানকে সেবা দেয়, ভগবান বাধা পড়তে বাধ্য, ধরা পড়ে গেছে। আজ চন্দ্রাবলী গোবিন্দের কাছে পেয়ে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে, আর ভগবান সব সহ্য করতে পারে, চোখের জল সইতে পারে না, ধরা পড়ে গেছে। সারা রাত সেবা চলছে, আর এদিকে কি অবস্থা? শ্রীমতী রাধারানী কুঞ্জ সাজিয়ে বসে আছে। সুন্দর করে কুঞ্জ সাজিয়ে বসে বসে দেখতে দেখতে নিশি 10 দণ্ড পার হয়ে এবার নিশি 10 দণ্ড পার হয়ে প্রভাত হতে চলল, কিন্তু তথাপিও আসছে না বধূ।
শ্রীমতী রাধারানী বলেছেন, সখীরে তোরা তুই আমায় বললি আমার বধূ আসবে, যার জন্য কুঞ্জ সাজাইছি সে তো এলো না সখী। আমি বাদিনীর ঘরে বাস করি, শাশুড়ি ননদিনীর গঞ্জনা লাঞ্ছনা, আজ বধূ সেবা দেব বলে এলাম বটে, কিন্তু সেবা থেকে বঞ্চিত হলাম। সখীরে সে তো এলো না বধূ, কার জন্য কুঞ্জ সাজালাম? হই দেখ নিশি 10 দণ্ড পার হয়ে প্রভাত হতে চলল, কেন এলো না সে বধূ? সখী কেন এলো না? এদিকে কি হয়েছে মা? শ্রীমতী রাধারানী মনের কষ্টে মনের দুঃখে যা কিছু দিয়ে কুঞ্জ সাজিয়েছিল, ফুলো মালা ডালা সব কিছু নিজে হাতে করে নিয়ে ভাবছে যার জন্য সাজিয়েছে সে যখন এলো না, এ আর রাখবো না, সব কিছু নিয়ে যাচ্ছে যমুনায় বিসর্জন করাতে। সব ভাসিয়ে দেবে, বিসর্জন করবে, যাচ্ছে আর বলছে, বধূ বাদিনীকে আড়াল করে ক্ষণিকের জন্য সময় পেয়েছিলাম তোমায় সেবা দেব বলে, আজ তোমার সেবা থেকে আমায় তুমি বঞ্চিত করলে। বধূ গো, তুমি তো জানো, আর কেউ জানুক বা না জানুক আমি কেমন ঘরে বাস করি। হে তুমি কি করলে বধূ? শ্রীমতী রাধারানী যাচ্ছে আর কাঁদছে আর বলছে, দেখা দা ও গো রাধে, আজ রাধারানী আমার, হা কৃষ্ণ কৃষ্ণ, একবার দেখা দাও, দেখা দাও বধূ হে। ওগো পরাণ বধূ আমার, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। সুন্দরলা যশোদা দুলা, বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। সুন্দর যশোদা দোলাল, বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। ভক্ত ডাকিলে তুমি রহিতে পারো না, ওই না ভক্ত ডাকিলে তুমি রহিতে পারো না, ভক্ত ডাকিলে তুমি রহিতে পারো না, আর ভক্ত ডাকি